তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে আমি জাপানে যেই ঘরে থাকি সেই ঘরের একটা হোম ট্যুর দিতে। তো আগেই বলে দিই, এটা কিন্তু আমার নিজের ঘর না, এটা আমরা ভাড়া দিয়ে থাকি। আর আমাদের নিজেদের বাড়ি আছে এই যে কাওয়াগুচি টোকিও শহরে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের একান্তই নিজেদের বাড়ি। কিন্তু যেহেতু আমার হাজবেন্ডের কাজের জায়গা ওখান থেকে অনেকটা ডিফারেন্স, আর সকালে আসা পসিবল না, তার জন্য আমরা এখানে থাকি। আর মাটির হোক বা পাকা হোক, যাই হোক, সুন্দরভাবে গুছিয়ে রাখলে ছোট্ট ঘরে স্বর্গ। ওয়েলকাম টু মাই হোম। জানো তো, জাপানের এই ছোট্ট সংসারটা আমার এত বেশি পছন্দের। এটা ছেড়ে যখন আমি ইন্ডিয়া চলে যাই আমার অনেক বেশি কষ্ট হয়, কারণ সবটাই আমার নিজের হাতে গোছানো। মশলা রাখার জায়গাটা কিন্তু আমার হাজবেন্ড আমি জাপানে আসার আগেই অর্গানাইজ করে রেখেছিল। সংসার যত বেশি সুন্দর করে গোছানো থাকবে তার প্রতি মায়াটাও কিন্তু বেশি কাজ করবে। এবার আমার বেডরুমটা, এই হলো আমার বেডরুম। এই জায়গাটা আমার সব সময় সাজিয়ে রাখতে ভালো লাগে, আর সব সময় বিছানাটা এরকম নিট অ্যান্ড ক্লিন দেখতেও ভালো লাগে। আর এই যে আমার সব থেকে শান্তির জায়গা, যেখানে আমি সারাদিন দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারবো। আর এই তো আমার ছোট্ট একটা আয়না, যেখানে বসে আমি সাজুগুজু করি। আর এটা আমাদের ড্রয়িং রুম, যেখানে বসে আমরা টিভি দেখি। আমার হাজবেন্ড বাড়িতে আসার পর এখানে বসেই টিভি দেখতে দেখতে আমাদের সময় কেটে যায়। আর এটা হলো আমার আরেকটা পছন্দের জায়গা, সেটা হলো আমার ব্যালকনি, যেখানে আমার ফুল গাছগুলো আছে, আমার তুলসী গাছও আছে, সাথে হলুদ গাছও আছে, এবার আবার নীলকণ্ঠ গাছও। এখানে দাঁড়িয়ে আমার কফি খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে আমার মা দুর্গাকে আমরা ড্রয়িং রুমেই রেখেছি। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা শুধু আমার বেডরুম বলে না, জাপানের সমস্ত ঘরেই থাকে। বেডরুমের উইন্ডো খোলার পরে এরকম একটা নেট থাকে, যাতে বাইরের কোনো রকমের পোকা মাকড় মশা এগুলো ঘরে না আসতে পারে। এতে বাইরের হাওয়া বাতাসও ঘরে ঢোকে, আবার পোকা মাকড়ও ঢুকতে পারে না। আমি রিহানের জন্য বেশিরভাগ উইন্ডোটা বন্ধই রাখি। খুব শান্তি লাগে, আমার সবচেয়ে পছন্দের জায়গা। তোমরা নিশ্চয়ই ডোরেমন কার্টুন দেখেছো। ডোরেমন যে ওয়ার্ড্রপের মধ্যে ঘুমায়, সেখানে কিন্তু বেসিক্যালি আমরা জামা কাপড় রাখি। এক পাশে আমার সমস্ত জামা কাপড় অর্গানাইজ করা আছে, আর আরেক পাশে আমার হাজবেন্ডের জামা কাপড়। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট সংসার। ভুল ত্রুটি ক্ষমা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীরাম, রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাইকে, সবাই ভালো থেকো।